বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে শিক্ষক হিসাবে আমি আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনাতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের তৃতীয় ক্লাস। আজকের ক্লাস আমরা আলোচনা করব গাণিতিক গড়ের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলো দেরি না করে চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা জানবো গাণিতিক গড়ের বৈশিষ্ট্য ও গাণিতিক গড়ের সূত্র, সেই সাথে কিছু গাণিতিক সমাধান। গত ক্লাসে আমরা জেনেছি গাণিতিক গড়ের সংজ্ঞা সম্পর্কে, গাণিতিক গড়ের সূত্র সম্পর্কে, গাণিতিক গড়ের কিছু গাণিতিক সমস্যা সম্পর্কে। আজ আমরা আরো নতুন কয়েকটি সমস্যার সমাধান করব। তাহলে চলো আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে যা যা, তা হলো গাণিতিক গড়ের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে, গাণিতিক গড়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমরা শুরুতেই জানবো গাণিতিক গড়ের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো। তাহলে আমরা যদি মনে করি যে কোনো বিষয়ই কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভরশীল হয়, একইভাবে গাণিতিক গড়েরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট ধর্ম রয়েছে। তাহলে শুরুতেই যদি আমরা বৈশিষ্ট্যগুলো বলি, তাহলে নাম্বার 1 আমরা বলতে পারি কোনো তথ্য সারির সমষ্টি, অর্থাৎ কোনো তথ্য সারির সবগুলো মানের যোগফল হবে ওই তথ্যের যতগুলো মান থাকে ও যে গড়টা নির্ণয় করা হয় তাদের গুণফলের সমান। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি ওই তথ্যের পদের সংখ্যা ও গাণিতিক গড়ের গুণফলের সমান, অর্থাৎ সাম অফ এক্স আই, অর্থাৎ আমরা এক্স চলকের মানগুলোকে যদি আমরা সমষ্টি বলি তাহলে সাম অফ এক্স আই ইকুয়াল টু এন এক্স বার, অর্থাৎ এন হলো পদ সংখ্যা, এক্স বার হলো গড়। সুতরাং আমরা দেখতে পেলাম পদ সংখ্যা এবং গাণিতিক গড় গুণ করলেই আমরা পাই তথ্যের সমষ্টি। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা চলে যাই। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো যে কোনো তথ্য সারির প্রত্যেকটি মান হতে যদি আমরা উহার গড় বিয়োগ করি এবং সেটা যদি যোগ করি তাহলে সেটা শূন্য হবে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি কোনো উপাত্ত সারির প্রতিটি মান হতে উহার গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, অর্থাৎ সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0। এর পরবর্তী বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে সেখানে পাচ্ছি কোন চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, অর্থাৎ সাম অফ এক্স আই ইকুয়াল টু এক্স বার সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমরা একটু আগে যেটা দেখলাম তথ্য সারির প্রতিটি মান হতে উহার গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি দেখেছিলাম 0, আর এখানে বর্গের সমষ্টি সেটি ক্ষুদ্রতম হবে সাম অফ এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ তথ্য সারির অন্য যে কোনো একটা মান এবং গাণিতিক গড়ের ব্যবধানের বর্গ করলে সেটা তথ্য সারির প্রতিটি মানের সাথে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি থেকে ক্ষুদ্রতম হবে। এবারে চলে যাব আমরা কোন তথ্যের গাণিতিক গড় মূল ও মাপনী উভয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যদি আমরা তথ্যকে সংক্ষিপ্ত করতে চাই তাহলে দুইটা মান ব্যবহার করে, একটা অনুমিত গড় আর একটা হলো শ্রেণীব্যাপ্তি বা স্কেল। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি কি কোন তথ্যের এই গাণিতিক গড় অলওয়েজ মূল এবং মাপনীর উপর নির্ভরশীল হয়। এবার আমরা জানতে পারবো দুই বা ততোধিক সেটের যুক্ত সেটের গাণিতিক গড় নির্ণয় করা যায়, অর্থাৎ আমরা যদি দুইটি অথবা তার অধিক সেটের গাণিতিক গড় নির্ণয় করতে চাই তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক সেটের যুক্ত সেট এর গাণিতিক গড় নির্ণয় করা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স বার সি, অর্থাৎ কম্বাইন্ড গড় ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার ভাগ n1 প্লাস n2। এবারে আমরা যদি ষষ্ঠ বৈশিষ্ট্যটা দেখি তাহলে এখানে আমরা বলতে পারি যে দুইটি চলকের যোগফল অথবা বিয়োগফলের গাণিতিক গড় তাদের গাণিতিক গড়ের যোগফল বা বিয়োগফলের সমান। কথাটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে দুইটি চলকের যোগফল বা বিয়োগফলের গাণিতিক গড় তাদের গাণিতিক গড়ের যোগফল বা বিয়োগফলের সমান। অর্থাৎ আমরা এখানে দেখতেই পাচ্ছি ইউ বার ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার, অর্থাৎ এখানে এক্স আই ওয়াই আই চলকের গড় আমরা ইউআই দ্বারা নির্ণয় করছি। সুতরাং এখানে আমরা ইউ বার ইকুয়াল টু আমরা কিভাবে লিখতে পারবো এক্স বার প্লাস ওয়াই বার।
এই 6টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কতগুলো সমস্যার সমাধান আমরা করতে পারি। তাহলে চলো আমরা সেই সমস্যার সমাধানগুলো দেখব। প্রথমে আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখব। কোন তথ্যের বিভিন্ন মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য, এই মানটা আমরা একটু দেখবো আগে। তাহলে আমরা শুরুতেই প্রশ্নটা দেখে নিই। দেখাও যে 5, 4, 5, 6, 7, 8 তথ্য সারির মানগুলোর গড় হতে ব্যবধানের সমষ্টি শূন্য, এই মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমি আরেকবার বলি যে দেখাও যে 4, 5, 6, 7, 8 তথ্য সারি প্রতিটি মান হতে গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য। তাহলে চলো আমরা এই সমস্যাটার একটু সমাধান দেখে নিই। সমস্যাটির সমাধান হলো যে মনে করি xi চলকের মানগুলো 4, 5, 6, 7, 8 এদেরকে আমরা গড় নির্ণয় করতে গেলে আমরা জানি যে গড় নির্ণয় করার পদ্ধতি হলো তথ্য সারির প্রতিটি মান, অর্থাৎ আমরা এখানে খুব ভালোভাবে বলতে পারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি গড় x বার ইকুয়াল টু সাম অফ xi ভাগ n। তাহলে এই যে সাম অফ xi ভাগ n, এখানে x এর মানগুলো পর্যায়ক্রমে যোগ করা হবে। তাহলে আমরা যোগ করে নিচের লাইনে দেখতে পাই 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8, এখানে 5টি মান যোগ করেছি, এই জন্য 5 দ্বারা ভাগ দিয়েছি। এবার উপরের মানগুলোকে যোগ করলে আমরা পাবো 30, তাহলে 30কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 6। এই 6টা হলো গাণিতিক গড়। এখন তথ্য সারির প্রতিটি মান হতে, প্রতিটি মান বলতে আমরা বুঝি এখানে যে 4, 5, 6, 7, 8, এখন আমরা প্রত্যেকটা মান থেকে 6 বিয়োগ করব। তাহলে আমরা এখানে দেখতে পাই যে তথ্য সারির মানগুলো গড় ব্যবধানের সমষ্টি। তাহলে আমরা সূত্রটা দেখেছিলাম সাম অফ xi মাইনাস x বার। তাহলে এই সূত্র সমান সমান আমরা বলতে পারি কি, বলতে পারি 4 মাইনাস 6, 4 হলো চলকের মান, 6 হলো গড়। পরেরটা 5 মাইনাস 6, 5 হলো চলকের মান, 6 হলো গড়। 6 মাইনাস 6, এখানে 6 হলো চলকের মান এবং 6 হলো গড়। 7 মাইনাস 6, প্রত্যেকটা এভাবে গড় বিয়োগ করছি। তাহলে আমরা প্রথমে -2, -1, 0, 1, 2, তাহলে সবগুলোকে যোগ করলে -2 বিয়োগ 1, 1 বিয়োগ আর 0 থাকবে, তাহলে 0ই হয়ে যাবে। সুতরাং তথ্য সারির মানগুলো হতে গড় ব্যবধানের সমষ্টি শূন্য। এবারে যদি আমরা পরবর্তী আরেকটি সমস্যা দেখি, তাহলে সেই সমস্যাটার সমাধানকে আমরা এভাবে বলতে পারবো যে দেখাও যে একই মান, অর্থাৎ কোন তথ্য সারি 4, 5, 6, 7, 8 মানগুলো হতে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য। এবার বলা হচ্ছে গড় ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য, অর্থাৎ দ্বিতীয় সমস্যার সমাধান। তাহলে এক্ষেত্রে আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করতে পারি একইভাবে। আগে গড়টাকে নির্ণয় করে নিছি আমরা, যে মনে করি xi সমান সমান 4, 5, 6, 7, 8, সেখানে গড় x বার সমান সমান সাম অফ xi ভাগ n। তাহলে আমরা এখানে বলতে পারি 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 ভাগ 5, এটা আমরা আগের ম্যাথটাই দেখে এসেছি, গড় হলো 6। এখন আমরা বলছি আবার ধরে নিই a সমান সমান 5, যেখানে a ইজ নট ইকুয়াল টু x বার। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে a হলো 6 হতে পারবে না, এছাড়া 8 তথ্য সারি যে কোনো মান হতে পারবে, 4, 5, 7, 8 যে কোনোটা হতে পারবে। আমরা এখানে 5 ধরে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে a ইজ নট ইকুয়াল টু x বার, এটি হলো আমাদের এটা শর্ত। তাহলে সেক্ষেত্রে x এর মানগুলো আমরা এখানে লিখে দিছি। এবার xi মাইনাস x বারের মানগুলো এখানে লিখে দিছি। এটার সমষ্টি সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ারের সমষ্টি পাইছি আমরা 10। তাহলে এক্ষেত্রে আমরা অন্য যে কোনো একটি মান 5 কে নিয়ে দেখি। 4 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0, তারপরে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে 4, আর 8 থেকে 5 বিয়োগ করলে 3, তারপর করলে 9। তাহলে টোটাল আমরা সাম অফ xi মাইনাস a হোল স্কয়ার সমান 15। অর্থাৎ আমরা দেখতে পাইছি সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ারের মান 10, সাম অফ xi মাইনাস a হোল স্কয়ারের মান 15। অর্থাৎ এটি বড় এবং এটি ছোট, সুতরাং কোন চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি ক্ষুদ্রতম। এবার আমরা আরেকটি প্রমাণ দেখব। সেই প্রমাণটি হচ্ছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n+1/2। অর্থাৎ আমরা যদি প্রথম n সংখ্যক সংখ্যার গাণিতিক গড় নির্ণয় করি, তাহলে সেটি হবে n+1/2। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থাকলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ দিলে আমরা যে মানটি পাবো তাকেই আমরা বলতে পারবো গাণিতিক গড়। তাহলে চলো আমরা সমস্যাটির সমাধান দেখে নিই। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট। আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি দেখি, তাহলে xi সমান বলতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 n সংখ্যক।
তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় আমরা কি জানি, সাম এক্স বার ইকুয়াল টু সাম অফ এক্স আই ভাগ n। তাহলে এই যে এক্স আই এর মানগুলো এবার যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট n পর্যন্ত যোগ করছি। তাহলে আমরা এখানে n পর্যন্ত যোগ করার পরে আমরা এখানে একটা সূত্র জানি, আমরা পাশেই দেখতে পাচ্ছি এই সূত্রটাতে আছে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। এইখানে আমরা যে সূত্রটাকে দেখতে পাই, এই সূত্রটার অর্থই হলো যে এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ এখানে আমরা এই মানটা বসাইতে পারবো। সেহেতু আমরা লবের অংশ দেখো n ইন্টু n প্লাস 1 বসিয়েছি, আর হরের অংশে 2 চলে আসছে। হরের অংশে আমার আগে থেকে একটি n ছিল, এই n এর জন্য 2n হয়েছে। এবারে n কাটা যাচ্ছে, তাহলে n প্লাস 1/2 থাকতেছে। সুতরাং প্রথম n সংখ্যক সংখ্যার গাণিতিক গড় x বার ইকুয়াল টু n প্লাস 1/2। এবার আমরা আরেকটি সমস্যা দেখবো। আগে যে সূত্রটা নির্ণয় করলাম সেই সূত্র অনুসারে প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত। সহজে আমরা প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারি। 99 যোগ 1/2, যেহেতু n সংখ্যক ছিল n প্লাস 1/2 হয়েছে, তাহলে এখানে 99 যোগ 1/2, তাহলে এখানে আসবে 50 গড় আসবে। তাহলে দেখো আমরা এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড়ের সূত্রটা লিখেছি। এবার প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড়, এর জন্য 99 যোগ 1/2 অর্থাৎ 100/2 মানে 50। এবার আমরা আরেকটি প্রশ্ন জানবো। প্রান্ত খোলা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যায় না, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে একটা তাত্ত্বিক প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছে। প্রশ্নটাতে আমাদের বলে দিচ্ছে যদি কোনো তথ্য সারির প্রান্ত খোলা থাকে, সেটা হতে পারে নিম্ন প্রান্ত খোলা, হতে পারে উচ্চ প্রান্ত খোলা, অথবা দুই প্রান্ত খোলা, তাহলে সেই ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যাবে না। তার অন্যতম কারণ হলো গাণিতিক গড় তথ্য সারির প্রত্যেকটি মানের উপর নির্ভর করে। তাহলে চলো আমরা দেখে আসি। এখানে জ্ঞানের, এটা একটি ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞানের অংশে আছে যে প্রান্ত খোলা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। অর্থাৎ আমরা জানি যে যায় না, এটাই হলো আমাদের জ্ঞান। এটা আমরা এখন ব্যাখ্যা দেবো কেন যায় না, সেটা হবে অনুধাবনের অবশিষ্ট অংশ। তাহলে আমরা জানি কোনো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় নির্ণয় করতে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা প্রয়োজন হয়। মোস্ট ভাইটাল কোশ্চেনটা এটা যে যেহেতু আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হবে, কারণ x এর মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে প্রান্ত খোলা থাকলে তো আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো না। এই জন্যই বলা হবে যে কোনো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় নির্ণয় করতে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়, কিন্তু প্রান্তিক খোলা নিবেশনের ক্ষেত্রে ওই মধ্যবিন্দু নির্ণয় করা যায় না, ফলে গাণিতিক গড়ও নির্ণয় করা যায় না। চলো এবার আমরা আরেকটি প্রশ্ন দেখে আসি। গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়, ব্যাখ্যা করো। এখানেও দুইটি অংশ থাকবে, একটি থাকবে জ্ঞান আর একটি থাকবে ব্যাখ্যা, এটা মিলেই অনুধাবন। তাহলে গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়, এই কথাটি ব্যাখ্যা করো। শুরুতেই আমরা জ্ঞানমূলক প্রশ্ন এটা থাকবে যে গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়, আমরা জানি যেটা হয়, তাহলে কেন হয় সেটা এবার ব্যাখ্যা করব আমরা। যে গাণিতিক গড় তথ্য সারির মধ্যক মান পরিমাপ করে, অর্থাৎ গাণিতিক গড় তথ্য সারির মাঝামাঝি কোনো মান পরিমাপ করে, এবং এটি সাধারণত তথ্য সারির মাঝামাঝি অবস্থান করে। কিন্তু তথ্য সারিতে যদি দুই একটি মান অন্যান্য মানের তুলনায় অপেক্ষাকৃত বেশ বড় বা ছোট হয়, তবে গড় মানটি মধ্যক মানে যথাযথ পরিমাপ করতে পারে না। এই প্রান্তিক মানটি যদি তথ্য সারির অন্যান্য মানের সাথে তুলনায় বেশ বড় হয়, তবে গড় মান প্রকৃত মান অপেক্ষা বেশ বড় হয়। সুতরাং আরেকটি কথা আমরা এখানে বলে দিতে পারি যে প্রান্তিক মানটি যদি তথ্য সারির অন্যান্য মানের তুলনায় খুব ছোট হয়, তবে গড় প্রকৃত মান অপেক্ষা ছোট হয়। সুতরাং বলা যায় গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়। তাহলে আজকের ক্লাসটি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। আজকের ক্লাসের মূল্যায়নটা আমরা আরেকবার জেনে নিই। আমরা আজকের ক্লাসে কি কি পড়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি গাণিতিক গড়ের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা 6টি বৈশিষ্ট্য পড়ে এসেছি। এবার আমরা জানবো দুইটি ম্যাথ করেছি আমরা, এখান থেকে একই ম্যাথটা দিয়ে দুইটি বৈশিষ্ট্যকে আমরা প্রমাণ করেছি যে তার সত্য কিনা। একটি হলো গড় হতে ব্যবধানে বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, আরেকটি হলো গড় হতে ব্যবধানের সমষ্টি 0। তারপরে আমরা দেখেছি একটা প্রমাণ, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n প্লাস 1/2, এই সূত্রটা আমরা প্রমাণ করেছি। তার আলোকে আমরা একটা ম্যাথ সলিউশন করেছি। আর সর্বশেষ আমরা প্রান্তগুলো নিবেশনের গাণিতিক গড় নির্ণয় করার জন্য একটা অনুধাবন প্রশ্ন পড়েছি, আর একটি গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় না, ব্যাখ্যা করে এটিও বলেছে।
তোমাদের জন্য বাড়ির একটা কাজ থাকবে, গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটি আমি গত ক্লাসেও দিয়েছিলাম। এই ক্লাসে আবারও তোমাদের সেই একই কাজটি দিচ্ছি। কেননা তোমরা মনে হয় গত ক্লাসের কাজটি করে আমাকে দেওয়া নয়, কারণ কমেন্ট বক্সের মধ্যে আমি তোমাদের কোনো হোমওয়ার্ক পাইনি, মেসেজেও কোনো হোমওয়ার্ক পাইনি। সুতরাং তোমাদের এই বাড়ির কাজটি আমি আবারও দিলাম। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গত ক্লাসে করাইছি। তোমরা এই ম্যাথটি সলিউশন করে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ম্যাথটি পিকচার সহ দিয়ে দিবে। আর তোমাদের ক্লাস দেখার ফিডব্যাকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে ক্লাসে অ্যাটেন্ড করেছো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।